বাপরে কি অবস্থা! তো বড় বালতিটা চালানো যায়? আরে বড় বালতি না, আমার ওখানে ছোট বালতি বারবার দেওয়া সম্ভব নয়। সেই জামা ভিজে গেল তোমার। জামা প্যান্ট এমন অবস্থা। রেখে দাও। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আবার একটি নতুন দিনে ভ্লগ নিয়ে চলে এলাম, নতুন আরেকটা ভ্লগ। তবে তোমরা যে সকাল থেকে বৃষ্টিটা দেখতে পেলে, ওই বৃষ্টির দিনের আজ এই সময়টা কিন্তু ভ্লগ নয়, মানে বৃষ্টির দিনে আলাদা তোলা হয়েছিল যখন বৃষ্টি পড়ছিল। আর এই যে এখন রুটি বেলছি, এটা হচ্ছে দুদিন পরের ভিডিও। আসলে বৃষ্টির দিন থেকে আমার আর ভ্লগ ট্লগ করা হয়নি, একটুখানি শরীরটাও ভালো নেই, তো সেই জন্য করা হয়নি। তবে আজকে শরীরটা একটু বেশি খারাপ, তবু আজকেই আমি ভ্লগটা করছি। আর দুদিন যাব তো বৃষ্টির দিনে আমার বরের ফোনে না মানে রিচার্জ শেষ হয়ে গেছে, তো ও আমার ফোনটা নিয়ে টানাটানি করছিল, তো যার জন্য আমি না কোনো রকম ভিডিও সেদিনকে করতে পারিনি। তবে আজকে ভ্লগ করছি। তবে আমার বরের কিন্তু শরীরটা খারাপ আর আমারও শরীরটা খারাপ, তবুও কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি হচ্ছে রুটি বেলে নিচ্ছি, একটুখানি রুটি করব। আর আমার বর একটুখানি সকাল সকাল ও একটুখানি বাজারে চলে গেছে, অনেক দিন হয়েছে মাংস টাংস খাওয়া হয়নি, তবে আজকে একটু মাংস আনবে। অনেক দিন বলতে বেশ মাসখানেক হতেই যায় মাংস খাওয়া হয়নি, মানে চিকেন খাওয়া হয়নি। তো আজকে একটুখানি আনবে বলেছে, তো দেখা যাক। তো ওর দোকানের কাজটাই সকাল সকাল সারতে গেছে, তার উদ্দেশ্যেই বেরিয়েছে। তো একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে, মানে বাজারটাও হয়ে যাবে। আর আমি এইদিকে রুটি তরকারিটা করে নেবো। আর তরকারি করব না, একটুখানি ভাজা করে নেবো, প্রত্যেক দিন আবার তরকারিটা ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি একটা ভাজা করে নিচ্ছি। এই যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আলু আর কুঁদরিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও লম্বা লম্বা করে কেটে একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই না। একটু চাপা দিয়ে ভেজে নেব, সাথে একটুখানি জল দেবো। আমি খুবই অল্প তেল দিয়েছি, কিন্তু একটুখানি জল দিতাম না, যেহেতু সকালের তরকারি, তাই একটু জল দিয়ে দেবো। তো দিয়ে তারপরে চাপা দিয়ে ভেজে নেব, ব্যাস হয়ে গেছে আমার হচ্ছে ভাজা। তো এইটা দিয়ে রুটি খেয়ে নেবো, সকালের রুটি। যেহেতু রুটিটাকে ধুয়ে নিচ্ছি, তো সেই জন্য খেতে অসুবিধা হবে না। একেবারে শুকনো রুটি হলে তখন একটু অসুবিধা হতো, আর মানে ধুয়ে নিলে কি হয়, একেবারেই নরম হয়ে যায় রুটিটা, তো অতটা শুকনো লাগবে না। তো যাই হোক, আমি রুটি আর এই ভাজিটা করে নিয়েছি সকালের ব্রেকফাস্টে। আর রুটিগুলো চলো ধুয়ে নিই। আর আমার বর না সকালে 9:30 নাগাদ বেরিয়েছিল, তো এখনও আসেনি। তো কখন আসবে কে জানে, ওর দোকানের কাজটা সারবে, তারপরে ও বাজার করে একেবারে হচ্ছে ঘরে আসবে। তো এখন আমি ওই রুটিগুলো ধুয়ে নিচ্ছি, রুটিগুলো ধুয়ে একেবারে রেডি করে রেখে দিই সকালের খাবারটা। কিন্তু এখন খাবো না, ঘড়িতে বেজে গেছে না প্রায় ওই 10:40 মতো এখন বাজে। তো দেখা যাক কখন খাওয়া হয়। সকালে কাজকর্মগুলো সেরে নেব, সেরে টেরে নিয়ে তারপরে হচ্ছে খাবো, মানে স্নান টান করে এসে খাবো। আর আমার বর এলে তারপরেই খাবো। তো চলো এদিকে কাজগুলো সেরে নিই। আর রুটিটা এই দেখো, রুটিগুলো এরকমভাবে ভাজ ভাজ করে রেখে দিলাম, আর এদিকে ভাজিটাকেও রেখে দিলাম। তো চলো চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে বন্ধুরা আমি সকালে কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করছিলাম, তখন আমার বর চলে এসছে, তারপরে ও স্নান করে নিয়েছে, নিয়েও পুজো দিয়ে দিল, পুজো টুজো দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। এই যে আমাদের খাবার এখন। তো আমার বরের অবস্থা দেখো, খালি নাক টেনেই যাচ্ছে, সর্দি কাশি হয়েছে। ওষুধ খায় না, আবার নাক টানছে, ভিজালাম পড়ে আছে। এখন কি মাংসের জোগাড় করছো তুমি? হ্যাঁ, আজকে একটু মাংস করবো, আজকাল বুধবার করতে বললাম। আজকে একটুখানি মাংস মানে চিকেন করবো আর কি। চিকেনের জন্য এই তৈরি হচ্ছে জোগাড়, এই জোগাড় করে নিয়ে আজকে চিকেন করবো, ভাত করবো। আর অনেক দেরি হয়ে গেছে, 1টা বাজতে যায় ঘড়িতে, অনেকটা দেরি হয়ে গেছে। সব একা হাতে করলে না অনেকটা দেরি হয়ে যায়। উচ্ছে ভাজার ইচ্ছা আছে, কিন্তু আদৌ ভাজতে পারবো কিনা জানি না। এই মাংস ভাত করতেই আমার সময় লেগে গেছে। চলো জোগাড়টা করে নিয়ে আসি।
সবজি টবজি কেটে নিয়ে আমি এখানে মাছগুলোকে একটুখানি গুছিয়ে গেছি নিচ্ছি। আজকে মাছ এনেছে আমার বর, পাবদা মাছ এনেছে। তো 4 পাবদা মাছ এনেছে, তো সব আমি রেখে দেবো। আমি আজকে আর করব না, আজকে শুধুমাত্র চিকেন করব। একেবারেই মুখে রুচি নেই দুজনের, তবুও মানে ওই শুধু একটু চিকেন করে নেবো, অন্য কিছু তো ভালো লাগছে না। একটুখানি উচ্ছে খাবো ভাবছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে আর উচ্ছে টুচ্ছে খাবো না। আর মাছের মাথা এনেছে, ওটাও রেখে দিলাম। আর মাংসটাও নুন হলুদ মাখিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর সরষের তেল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আর একটু মাংস আছে, চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। এই যে এইদিকে আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি, একটুখানি বেশি করে আলু দিয়ে দিয়েছি। আলুটা বেশ, চিকেনের আলুটা খেতে দেখবে ভালোই লাগে, ভাত দিয়ে মিশিয়ে মিশিয়ে খেতে ভালো লাগে। আর আজকে আমার দিনটা এতটাই খারাপ গেছে সকাল থেকে, কি বলবো। আমার না হাতটা কিভাবে কেটে গেছে, কি জানি কখন যে কাটলো বুঝেই উঠতে পারলাম না। কিন্তু আমার না হাতটা খালি জ্বালা করছে, দেখি জ্বালা করছে কেন, দেখতে গিয়ে দেখি বেশ ভালোই একটু কেটে গেছে। তো চলো চিকেনটাকে একটুখানি টুসিয়ে নিয়ে ভালো করে একটুখানি কষি অনেকক্ষণ ধরে। অনেক দিন পরে চিকেন খাবো, বেশ মাঝখানে হতে যায় চিকেন করা হয়নি। তো আজকে একটুখানি খাবো, ঝাল ঝাল করেই বানাচ্ছি, দেখা যাক যদি একটু সর্দি মুখে দুজনের ভালো লাগে। আমার অবশ্য সর্দি না, আমার বরের সর্দি হয়েছে, আর আমার একটু জ্বর লাগছে। তো একেবারে জ্বরটা ফুটে বেরোচ্ছে না, কিন্তু গা হাত পা একটু ম্যাজ করছে, শরীরটা অলস লাগছে প্রচণ্ড। আর মুখে তো একেবারেই রুচি নেই, যেন একটু ওই সকালে খাবারটা যেমন খাচ্ছিলাম একটু তিতকুটে লাগছিল খেতে, ভালো লাগছিল না খেতে। আর এই যে দেখো আমার মাংসটা হয়ে গেছে, বেশ একটুখানি লাল লাল করে করেছি না, খেয়ে মানে দেখতে যেমনটা হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো চলো এবারে তরকারিটাকে নামিয়ে নিই, শুধু তো একটাই তরকারি হয়েছে আজকে, আর অন্য কিছু করিনি। ভেবেছিলাম একটু উচ্ছে ভাজবো, কিন্তু সময় আর কুলোলো না। এখন 2টো বেজে গেছে, এরপরে গ্যাস ট্যাস মুছবো আবার, চলো তারপরে। ঘড়িতে 3টে বাজে, এখন খেতে বসবো। একটুখানি রান্না করে একটুখানি শুয়েছিলাম, তো জ্বর লাগছে, দুজনেরই শরীরটা খারাপ। ওরও সর্দি কাশি জ্বর, আর আমার হঠাৎ করেই দেখছি জ্বর লাগছে। আমি কী করা যাবে, মাংস ভাত করেছি আজকে, এটাই খেতে হবে। মুখেও ভালো লাগছে না, রুচি নেই একদম। লাল টকটকে চিকেনের ঝোল হয়েছে, আর এই সকালের একটু আলু কুটলি ভাজা রয়েছে, হয়ে যাবে খাওয়া। তো ভাতটা বেড়ে নিই। আমার টাইফয়েডটা সেই ভেঙে গিয়ে না খুব অসুবিধা হচ্ছে। এই টাইফয়েডটা অনেক বড় টাইফয়েড, তো ঠিকটা আমার যেহেতু ঘরটা ছোট, বড় টাইফয়েডে না কাজ হয় না। ছোট টাইফয়েডটা যেখানে সেখানে রাখা যায়, ভিডিওটা করা যায়, কিন্তু এই বড় টাইফয়েডে একদম করা যায় না। সেই হচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে। আর এখন একটা বড় টাইফয়েড কিনতে গেলে এখন 300-400-500 টাকা, এই মানে এমনি একটা টাইফয়েড কিনলে এখন 400-500 টাকা নেবে, এই জন্য কিনছিও না। দেখি ওটা আবার কবে একটু আঠা দিয়ে জুড়ে নেব। হাতটাও না সকালে কেটে গেছে, জানো কি যে হচ্ছে। আর মাংস তরকারিটা দেখিয়েছিলাম, কি দেখা যাচ্ছে না ওখান থেকে, ভালো দেখতে হয়েছে। ক্যামেরাটার জন্য না খুব অসুবিধা হচ্ছে। বরেরও শরীরটা ভালো নেই, অল্প অল্প করে খাই। কি গরম। তো দেরি হলো রান্না করতে, রান্না করে একটুখানি দুজনে শুয়েছিলাম, একটু ভালো লাগছিল না। তারপর বলি না 3টে বেজে যাচ্ছে, কখন খাবো, খেয়েই নি, ওই জন্য খেতে বসেছি। খেতে তো হবে বলো, না খেলেও তো চলবে না। আর গরমও যেমন পড়েছে, একটুখানি বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, কোথায় 3-4 দিন ঠান্ডা থাকবে না, কিন্তু গরম পড়ে গেল, কিরকম একটা গুমোট গরম। অল্প করে খাই। আর একটু তুলে নেবো ভাতটা, ইচ্ছে করছে না, একটু খেতে তো হবে। তো গরমের চোটে আর কিছু ভালো লাগে না। ক্যামেরাটা দেখেছো তো, বড় ক্যামেরা, ঠিক মুখ দেখা যাচ্ছে না, আর ওটা নিচুতে নামছে না, উঁচু হয়ে গেছে তো। হ্যাঁ, নিচুতে নামছে।
ওটা একটা অন্য ব্যবস্থা করতে হবে। লেবু নাও, লেবু লেবু খাবে? লেবু একটা লেবু নিই। একটা নাম চলো বন্ধুরা, খেতে বসলাম। এই ভাত নিয়েছি, চলো খেয়ে নিই। মুখ দেখা যাচ্ছে না কিছু, হাত জ্বালা করছে গো। তোমার ওই মনে হয় হাতটা কেটে গিয়ে না খুব ওই অসুবিধা আছে। বটি দিয়েই কেটে এমন জায়গায় কেটেছে যে সবকিছুই লেগে যাচ্ছে। বটি দিয়ে আর কি চিড়ে গেছে, তাড়াতাড়ি বুঝতে পারো তো। এই তো এখানে ফাঁক হয়ে আছে, এই দেখো এরকম করে ফাঁক হয়ে আছে। কেটে গেছে। বুদরিগুলো খাবে, আমাকে দিয়ে দিস। হুম। শরীরটা খারাপ। বাবা পড়ে আছে। চল রান্না। নাও খাও। তুমি নিয়ে খেতে হবে তাই আমার হাতটাও জ্বালা করছে, ভালো করে ভাতটা মিশাতেও পারছি না। তুমি ফেরো। হাতটা এমন জায়গায় কেটেছে তো জ্বালা করছে। আলুটাকে ভেঙে দাও। ঠিক আছে, লেবু দেবো।